আপনি কি জানেন ভারতীয় দর্শন বা সনাতনী আধ্যাত্মবাদে ত্রিভুজাকৃতি এক গূঢ় তত্ত্ব বহন করে। সেই কারণেই তো ভারতবর্ষের সকল মন্দিরের কাঠামো নির্মিত হয় এই ত্রিভুজাকৃতির অনুসরণে। শুধু তাই নয়, ভারতের আধ্যাত্মিক যোগী পুরুষরা যারা আত্মসন্ধিষ্ণু তারা কিন্তু এই ত্রিভুজাকৃতির পর্বতের পাদদেশে ধ্যানমগ্ন থাকে, ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে থাকে। এছাড়াও আমাদের যে ভারতীয় দর্শন বা সনাতনী আধ্যাত্মবাদে অতি পবিত্র এবং পুণ্য স্থান হিসাবে বিবেচিত হয় সেই কৈলাস পর্বতও কিন্তু এই ত্রিভুজ আকৃতি। তাই এই ত্রিভুজের যে গূঢ় তত্ত্ব, সেই গূঢ় তত্ত্ব বিশ্লেষণে আজকের এই ভিডিও রাম ইজ দ্য গ্রেটে এই ত্রিভুজ তত্ত্ব নিয়ে আপনাদের সামনে কিছু ব্যাখ্যা তুলে ধরব। প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক দর্শনে এক রহস্যময় আকৃতি বারবার উঠে এসেছে, ত্রিভুজ। মন্দির থেকে কৈলাস পর্বত, যোগ সাধনা থেকে পুজোর আসন, ত্রিভুজ সব জায়গাতেই যেন বিদ্যমান। এর মধ্যে কি কোনো গুপ্ত শক্তি লুকিয়ে আছে? তাই চলুন এই ত্রিভুজ রহস্য উন্মোচন করি। ভারতের প্রায় সব বড় বড় মন্দিরের গঠন লক্ষ্য করুন, দেখবেন তার মূল কাঠামো নির্মিত হয়েছে ত্রিভুজ আকৃতির। প্রাচীন স্থপতিরা বিশ্বাস করতেন ত্রিভুজীয় গঠন আকাশ থেকে শক্তি আরোহণ করে এবং স্থানে স্থানে তা প্রেরণ করে। কোণার্কের সূর্য মন্দির, মীনাক্ষী মন্দির, খজুরাহোর মন্দির, সব জায়গাতেই এই ত্রিভুজ নকশার উপস্থিতি আছে। কৈলাস পর্বত, যা স্বয়ং শিবের আবাসস্থল বলে মনে করা হয় ভারতীয় আধ্যাত্মবাদ বা ভারতীয় দর্শনে, এটি কি শুধুই একটি পর্বত, না এটি প্রকৃতিগতভাবে একটি বিশুদ্ধ ত্রিভুজ বা পিরামিড আকৃতির পর্বত? অনেক গবেষক বিশ্বাস করেন এটি এক বিশাল শক্তিক্ষেত্র যেখানে মহাজাগতিক শক্তি প্রবাহিত হয়। এজন্যই প্রাচীনকালে যোগীরা, আত্মজ্ঞান লাভকারী মহাপুরুষেরা কঠোর তপস্যার জন্য কৈলাসকে বেছে নিতেন। আপনি লক্ষ্য করে দেখবেন যখন একজন যোগী ধ্যান করেন তখন তার বসার ভঙ্গি দেখুন, পা দুটি ভাঁজ করে ত্রিভুজের মতন এক আকৃতি গঠন করে। কেন? কারণ এটি শক্তির সর্বোত্তম সঞ্চালনের আকৃতি। ত্রিভুজীয় ধ্যান আসন কুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বমুখী করে, যার মধ্যে সাধক আত্মজ্ঞান লাভ করেন। শ্রীচক্র, ত্রিকোণ শক্তি এবং ত্রিপুরা সুন্দরী সব কিছুর মধ্যেই ত্রিভুজ শক্তির প্রভাব আছে। তাই তো ত্রিভুজকে তন্ত্রশাস্ত্রের শক্তির প্রতীক বলা হয়। শ্রীচক্রের মূল গঠনই হলো ত্রিভুজ। বস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় ত্রিভুজ আকৃতি কোনো স্থানে প্রবল শক্তি তৈরি করে। এই কারণেই অনেক প্রাচীন স্থাপত্য ত্রিভুজীয় পরিকল্পনায় নির্মিত হতো। প্রাচীন মিশরের পিরামিড কি শুধুই সমাধি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? অনেক বিজ্ঞানী বলেছেন পিরামিড আকৃতি নিজেই এক শক্তির উৎস। এমনকি ছোট পিরামিডের নিচে খাবার রেখে দিলে তা দীর্ঘদিন তাজা থাকে। ভারতীয় ত্রিভুজ শক্তির ধারণা ও মিশরীয় পিরামিড রহস্য কি একই সূত্রে গাঁথা? এর উত্তর হয়তো আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে দিতে পারবে না। আপনার কি মনে হয় ত্রিভুজ শক্তি সত্যি আধ্যাত্মিক শক্তিকে ধারণ করে? তাহলে কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা পছন্দসই, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন।